এপিসোডের প্রথমে আমরা মিনহাকে দেখতে পাই। ও ঘুম ভেঙেই দেখতে পাই ওর পছন্দের ফুল ওর বেডের কাছেই রাখা আছে। আর তারপরে তো ওর রাতের কথা মনে হয়। ও তো বুঝতে পারে এটা জীবনের কাজ। এরপর দেখা যায় ও তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর জিওয়ান ঘুম থেকে উঠে রেডি হতে শুরু করে। আর এদিকে মিনহাও রেডি হতে শুরু করে। দুজনই আজ পারফেক্টভাবে দুজনের সামনে যাবে। তার জন্য ওরা একের পর এক ড্রেস দেখতেই থাকে। জিওয়ান তো ওর পুরো লুকই চেঞ্জ করে ফেলে। এরপর দেখা যায় সকালবেলা নাস্তা সবাই রেডি করতে থাকে। সবাই একসাথে ব্রেকফাস্ট করবে দেখে তখনই সেখানে মিনহা চলে আসে। আর ওকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। বলে, তোমাকে আজ এত ভালো দেখাচ্ছে কেন? তখন মিনহা তো বলে, আজকে আমি সুন্দরভাবে রেডি হয়েছি, তার জন্য এত ভালো দেখাচ্ছে। আর তখনই সেখানে তো জিওয়ান চলে আসে। ও তো এমনভাবে এন্ট্রি নেয় সবাই তো অবাক হয়ে যায়। মনে হচ্ছে সিনেমার হিরো এন্ট্রি নিচ্ছে। আর চারিদিকে কেমন একটা হাওয়া ঘুরতে থাকে, কেননা জিওয়ান তো অনেক বেশি পারফিউম ইউজ করে ফেলেছে। জিওয়ান তো ফিল্মিভাবে ওর কাছে যায় আর গিয়ে বলে, তোমার কি রাতে ভালো ঘুম হয়েছে নাকি? মিনহা তো বলে, ভালো ঘুম হয়েছে। এরপর ওরা তো ব্রেকফাস্ট করার জন্য সবাই প্রার্থনা করতে থাকে। আর এইদিকে ওরা দুজন চুপি চুপি দুজনকে দেখতে থাকে। এইগুলো বাকি সদস্যরাও বুঝতে পারে। এরপর আমরা দেখি ওরা তো সবাই একসাথে ব্রেকফাস্ট করে। মিনহা আর জিওয়ান তো দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখতেই থাকে। আর এদিকে লিন তো সকাল হলেই তাড়াতাড়ি অফিস চলে যায়। এরপর আমরা দেখি ব্রেকফাস্ট করা হয়ে গেলে ওরা দুজন কর্নারে গিয়ে কথা বলতে থাকে। আর তখনই একজন এসে তো জিওয়ানকে তাড়াতাড়ি অফিস যেতে বলে তুমি 1 ঘন্টা লেট হয়ে গিয়েছো। ও তো বলে আর মাত্র 5 মিনিট। এরপর আমরা ছোট একটা পিচ্চিকে দেখতে পাই। সে তো মিনহার একটা কমেন্ট করে আর বলে যে তুমি তাড়াতাড়ি নতুন ভিডিও রেডি করো। তখনই মিনহার কাছে একটা মেসেজ আসে। ও একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিল আর ও তো কিছু ভিডিও ওখানে সেন্ড করেছিল, কিন্তু ওরা তো না করে দেয়, বলে ওকে নিবে না। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই। ও তো কালকে রাতের কথা ভাবতে থাকে যে কিভাবে হাত ধরতে গিয়েছিল। তখনই তো সেখানে জিওয়ান এসে মিনহাকে নিয়ে গিয়েছিল। এগুলো ভেবে ওর তো মন অনেক খারাপ হয়। আর তারপর ও তো কাজ করতে শুরু করে। এরপর আমরা দেখি জিওয়ান তো ওর অফিস চলে আসে। আর বাইরে থেকে ছেলেগুলো ওকে দেখতে থাকে। সেখানে তো লিনও থাকে। ও তো একা একাই হেসে চলেছিল। তখন ওরা তো বলে যে আমাদের বসের কিছু একটা হয়ে গিয়েছে, কিন্তু লিন তো একাই হাসতে থাকে। এরপর আমরা দেখি লিন তো জিওয়ানের কাছে যায় আর গিয়ে বলতে থাকে যে ওই সিসি ক্যামেরা আমরা চেক করেছি, সত্যিই সেখানে কেউ একজন আমাদের ছবি তুলছিল। এরপর আমরা মনকে দেখতে পাই। ওর কাছে তো ছোট একটা বাচ্চা থাকে। তারপর দেখা যায় এই ছেলেটাই তো মিনহাকে তখন টেক্সট করেছিল। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখানে তো ওদের গ্যাংয়ের একটা ছেলে চলে যায় আর গিয়ে বলে, এটা কি তোমার ছেলে নাকি? মন তো বলে, এটা আমার ছেলে নয়। তারপর আমরা দেখি ছেলেটা ওই পিচ্চিটার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে। ইভেন তারা তো ফ্রেন্ডও হয়ে যায়। এরপর আমরা দেখি ওর সাথে ছেলেটা খেলতে থাকে। তখন মন তো বলে যে তুমি তো বাচ্চাদের সাথে বেশ ভালো সময় কাটাতে পারো। তখন ছেলেটা বলে, লিন তো এটা একেবারেই পারে না। আসলে লিন তো ছোটবেলা থেকে একাই থেকেছে। এরপর আমরা লিনকে দেখি। ও তো জিওয়ানের সাথে কথা বলতে থাকে আর ও বলে যে আমি একজনের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে ওখানে তো আমারও ফল্ট ছিল, কিন্তু সেখানে তো আমারও অনেক দোষ ছিল। তখন জিওয়ান বলে, তুমি তার কাছে গিয়ে সরি বলো, তাহলেই দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর আমরা মিনহাকে দেখতে পাই। ও তো একটা শপিং মলে আসে আর ও নতুন একটা ইউটিউব চ্যানেলও খুলে সেখানে ভিডিও আপলোড করার জন্য ও জিনিসপত্র নিতে থাকে। এরপর আমরা দেখি ও তো অনেকগুলো ড্রেসও নেয় এই কন্টেন্ট তৈরি করার জন্য। জিওয়ান ওকে টেক্সট করে, তুমি কোথায় আছো? তখন তো ও বলে দেয় যে ও শপিং মলে আছে আর ও তো আবারও ভিডিও বানানো শুরু করবে। এরপর আমরা দেখি শপিং করা হয়ে গেলে ও তো ওখান দিয়ে চলে যাচ্ছিল আর তখনই ওর ব্যাগটা নিচে পড়ে যায়। ও তো খেয়াল করে সেখানে জিওয়ান চলে এসেছে। মিনহা তো জিওয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়। তখন জিওয়ান তো বলে যে আমি তোমায় একা এভাবে ছাড়তে পারি না,
তারপর ওরা দুজন অনেক খুশি খুশি ওখান দিয়ে যেতে থাকে। মিনহা তো ওকে একটা শপের মধ্যে নিয়ে যায়, আর তারপরে সেখানে সব কিছু ওর উপরে ট্রাই করতে থাকে যে দেখতে কেমন লাগবে। আর এতে করে ওরা দুজনে অনেক বেশি খুশি হয় আর হাসতে থাকে। এরপর দেখা যায় শপিং করা হয়ে গেলে ওরা বাইরে বের হয়ে আসে। তখন ওরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। বাচ্চা মেয়েটা অনেক বেশি ভয় পাচ্ছিল, কেননা সে তার বাবা মাকে খুঁজে পাচ্ছিল না। তখনই তো সেখানে কারেন্ট চলে যায়, আর এরপর সবাই তো অনেক ভয় পেতে থাকে। সব বাচ্চাগুলো ওর মাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় ওইখানে কেউ একজন একটা আলোর সামনে কিছু খেলা করতে থাকে। এগুলো দেখে বাচ্চাগুলো অনেক খুশি হয়। আর তখন মিনহা তো দেখতে পায় এটা তো জীবন ছিল। তখন ওর মনে পড়ে ছোটবেলায় ওর ফ্রেন্ডও ওকে এমনভাবে খেলা দেখাতো। এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই, যেখানে মিনহা তো কান্না করছিল। আর তখনই ও খেয়াল করে দেওয়ালে কিছু একটা ছায়ার মতো জ্বলছে। ও তাকিয়ে দেখে সেখানে তো জীবন হচ্ছিল। জীবনকে এমন করতে দেখে ওর তো ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। এরপর আমরা দেখি যে ওইখানে তো কারেন্ট চলে আসে। এরপর আমরা মনকে দেখতে পাই। মন তো কাজ শেষ করে ওইখান থেকে বের হয়ে আসে। আর তখন সেখানে লিন আসে। লিন তো ওর সাথে কথা বলতে চায়। তখন লিন তো ওকে বলতে থাকে, আমি যা করেছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর আমি এখনও তোমার উপর অনেক বেশি ইন্টারেস্টেড আছি। তখন মন তো বলে, আমি তোমার উপর আর ইন্টারেস্টেড নেই, তাই আমাদের দুজনেরই দুপথে থাকাটাই বেটার। এটা বলে মন তো ওখান থেকে চলে যায়। আর লিন মন খারাপ করেই দাঁড়িয়ে থাকে। এরপর আমরা মিনহা আর জীবনকে দেখতে পাই। ওরা দুজন তো একসাথে আসছিল। তখন মিনহা তো জীবনকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কোথা থেকে শিখেছো? ছোটবেলায় আমার বন্ধুও এরকমই করতো, আর এগুলো দিয়ে আমি আমার কন্টেন্ট তৈরি করব। এগুলো বলে ও তো অনেক মন খারাপ করতে থাকে। জীবন বলে যে আমি আগে থেকে এগুলো জানতাম, কিন্তু জীবন তো বলে না যে সেই জন্ম। এরপর আমরা দেখি ওরা এইভাবে হাঁটতে থাকে। আসলে মিনহা এখনো জানতো না যে জীবনই জন্ম, কেননা ওই দিন জ্যাং তো ওকে বলেনি। ও শুধু বলেছে তোমার বন্ধু অনেক এগিয়ে গিয়েছে, আর তোমার বন্ধুকে সেটা তো ওকে বলেনি। এরপর আমরা দেখি ওরা দুজন তো ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা মিনহা তো ওর কন্টেন্টের জন্য রেডি হয়ে যায়। ও অনেক কষ্ট করে ভিডিও বানাতে থাকে। এতে করে ওর তো অনেক জায়গায় চোটও লেগে যায়। তারপরেও ও তো ভিডিও বানায়, আর তারপরে এগুলো তো ও ওর ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। জীবন তো ফার্স্টে ওর ভিডিও দেখতে পায়, আর ও তো অনেক বেশি খুশি হয়। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই। ও তো অফিস আসে, আর এসেই নোটিফিকেশন দেখতে পায়। ও তো তাড়াতাড়ি ওর চ্যানেলের মধ্যে চলে যায় আর ওর ভিডিও দেখতে থাকে। আর এদিকে জীবন্তভাবে ও আগে কমেন্টস করবে। ও তো গিয়ে দেখতে পায় ওখানে কেউ আগে কমেন্টস করেছিল, আর সেটা তো জাস্টিস নামে লেখা ছিল। ও তো বুঝতে পারে এটা কার প্রোফাইল, এটা জ্যাংয়ের প্রোফাইল। তখন ও অন্যান্য ভিডিও কমেন্টস করতে যায়, কিন্তু সেখানে গিয়ে ও দেখতে পায় আগে থেকে কমেন্টস করা ছিল। মিনহা তো এগুলো দেখতে পাচ্ছিল, আর জীবনের কথাই ও ভেবে যাচ্ছিল। আর ও দেখতে পাই সেখানে জ্যাংও তো কমেন্টস করেছে। এরপর আমরা দেখি জ্যাং তো দেখতে পাই ওখানে আরও একজন কমেন্টস করেছে, আর ও প্রোফাইলে গিয়ে বুঝতে পারে যে এটা কার প্রোফাইল, এটা তো জিওয়ানের ছিল। এরপর দেখা যায় ওইখানে তো ইনহার ওই কলিগ চলে আসে। ওরা সবাই একসাথে ডিনার করবে বলে বাইরে যাবে, কিন্তু ফার্স্টে জীবন তো যেতে চায় না। আসলে জীবনের মাথায় তো তখন জ্যাংয়ের কথা ঘুরপাক খাচ্ছিল। ও ভাবছিল ছেলেটা কেন মিনহার কমেন্টস এত আগে করলো, আমি তো করতে পারলাম না। ও তো আমার উপরে হাসবে তাহলে। আর এটা খুবই ফানি ছিল। এতে করে ও তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর এদিকে ইনহা তো ওর প্রোডাক্টগুলো প্রমোট করছিল। তখনই ওর কাছে ফোন আসে সবাই একসাথে খাবার খেতে যাবে বলে। ও তো রাজি হয়ে যায়। এরপর ও তো খেয়াল করে ওইখানে জ্যাং ওকে অনেকগুলো কমেন্টস করেছে। ও তো এগুলো রিপ্লাইও দেয়। এরপর আমরা দেখি জীবন এগুলো দেখতে পেয়ে অনেক বেশি জেলাস ফিল করে। এরপর আমরা দেখি ওরা তো সবাই একসাথে খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর তখন সেখানে ইনহাও চলে আসে। মিনহাকে দেখে জীবন তো ওর দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবতে থাকে যে ওই ছেলেটাও তো কমেন্টস করেছে, আর তার রিপ্লাই তো ও দিয়েছে। আর তাহলে ওই হয়তো সবগুলো কমেন্টসে উইন হয়ে যাবে, আর আমি তো ফেল
ফেল হয়ে যাব, আর সর্বশেষে ও তো জিতে যাবে। এগুলো ভেবে ও তো চুপচাপ দাঁড়িয়েই থাকে আর মিনহার দিকে তাকিয়ে থাকে। সবাই চলে গেলেও ওখানে জীবন দাঁড়িয়েই থাকে। পরে ওদের দুজন লোক এসে ওকে কোলে তুলে নিয়ে যায়। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই। জ্যাং তো নতুন একটা কেস হাতে নেয়, আর এটা ছিল ওই বসটার। এটা গোয়ানের ওই বসের একটা প্রোফাইল থাকে, আর নতুন করে ওরা এই কেসটা হাতে নেয়। এরপর আমরা দেখি ওখানে তো ফোন বাজতে থাকে। তখন ওদের একজন কলিগ গিয়ে ফোনটা রিসিভ করে। আসলে ওদের বড় একটা স্যার জ্যাংয়ের সাথে কথা বলতে চায়। জ্যাং তো তখন ওর ওই স্যারের রুমে যায়। তখন ওদের স্যার তো ওই নতুন কেসটার বিষয়ে ওর কাছে জিজ্ঞেস করতে থাকে। ও তো বলে, হ্যাঁ এটা আমরা হাতে নিয়েছি, আর আমি টাকার জন্য তেমন কাজ করি না, ন্যায়ের জন্যই আমি মূলত কাজ করি। এটা বলে ও তো ওখান থেকে চলে যায়। আর তারপরে ওর স্যার তো ওর লোকটাকে ফোন করে আর বলে কিছু তথ্য দেওয়ার ছিল। এরপর আমরা দেখতে পাই ওরা সবাই তো খাবার খেতে আসে, আর জীবন তো মিনহার কাছেই বসে। তারপরে ওর আরেকটা লোক যখন ওর পাশে বসতে যাবে তখন তো ওই মেয়েটা জীবনের কাছে বসে, আর এটা তো সবাই ওখানকার ফলো করে। এরপর আমরা দেখি ওয়েটার তো মিনহার কাছে যায় আর ওর থেকে খাবার অর্ডার নিতে চায়। তখন জীবন তো এটা দেখে অনেক বেশি রেগে যায় আর লোকটার উপর চিল্লাতে থাকে, বলে ওদের থেকে নাও, ওকে ছেড়ে দাও। তারপর দেখা যায় ওয়েটার তো ওদের কাছে চলে যায়। আর এদিকে এই হিংসুটি মেয়ে তো এটা বুঝতে পারে, আর তারপরে ও তো তাড়াতাড়ি মিনহার সাথে কথা বলতে থাকে। বলে, আমি শুনলাম তুমি নাকি আবার একটা ইউটিউব চ্যানেল খুলছো, তোমার তো কোনো স্টুডিও নেই, তুমি ভিডিও তৈরি করবে কিভাবে? এছাড়াও ওকে অনেক কথা শোনাতে থাকে, আর এগুলো জীবন তো বুঝতে পারে, আর মিনহা তো তেমন পাত্তাই দেয় না। এরপর জীবন তোকে বলে দেয় এগুলো নিয়ে তোমায় ভাবতে হবে না। আর তখন সবাই শুনে ওর ইউটিউব চ্যানেলটি দেখতে থাকে আর ওকে সাবস্ক্রাইব করে দেয়। কিন্তু মেয়েটা তো ওকে কথা শোনাতে এখনও থামে না, আর এতে করে জীবনের অনেক রাগ হয়ে যায়। জীবন তো ওকে অনেক কথা শোনায়, বলে এগুলো নিয়ে তুমি ভেবো না, স্টুডিওর দরকার হলে এটা করা যাবে। এরপর ও খেয়াল করে মিনহার হাতে চোট লেগেছে। এরপর মেয়েটা তো ওয়াশরুমে থাকে, সেখানে মিনহাও যায়। এরপরে মেয়েটা তো ওকে বলতে থাকে, আমি জীবনকে অনেক আগে থেকে চিনি, তুমি মাঝে এসে এরকম ডিস্টার্ব না করলেও পারো। তখন তো ইনহা বলতে থাকে, তুমি যে ওদের সাথে কাজ করছো এতে করে আমি অনেক খুশি, তুমি অনেক পপুলার একজন অ্যাক্টর। এরপর আমরা দেখি মেয়েটা বাড়ি চলে আসলে ওর পায়ে তো চোট থাকে। তখন ওইখানকার একটা ছেলে তো ওকে ইনজুরি টেপ দেয় আর বলে তোমার পায়ে এটা লাগিয়ে নিও, আর তোমার সময় এভাবে নষ্ট করো না, কেননা আমার বস তো তোমাকে কখনোই পছন্দ করবে না। এটা বলে এটা হাতে দিয়ে ওখান থেকে ও চলে যায়। এরপর আমরা লিনকে দেখতে পাই। লিনের তো মন অনেক বেশি খারাপ থাকে, ও তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে আর ওর সাথে ঘটে যাওয়া সব কথাগুলো মনে করতে থাকে। মনের সাথে ও কত ভালো সময় কাটিয়েছে এগুলো মনে করতে থাকে, আর মন কতটা টেক কেয়ার করতো ওকে, কিন্তু তার বিপরীতে ও তো কিছুই করতে পারেনি। এগুলো ভেবে ও তো অনেক কষ্ট পাচ্ছিল। এরপর ও তো মনকে ফোন করতে যায়, আর তখন ওদিনকার রাতের কথা ওর তো মনে পড়ে যে ওরা দুজন কিভাবে দুজনের কাছে এসেছিল। আর এদিকে মনও তো ওকে ফোন করতে চায়, কিন্তু মন তো ওকে ফোন করে না। এরপর আমরা জীবনকে দেখতে পাই। জীবন তো মিনহার হাতে ইনজুরি টেপ লাগিয়ে দিচ্ছিল, আর তখন মিনহা তো ওকে বিরক্ত করে কমেন্টসগুলো পড়ছিল, আর এতে করে ও তো অনেক রেগে যায় আর বলে যে তুমি তো আমার কমেন্টসের অনেক ছোট্ট একটা রিপ্লাই দিয়েছো, আর জ্যাংয়ের কমেন্টসে কত বড় একটা রিপ্লাই করেছো, এটা কি তোমার করা ঠিক হয়েছে নাকি? ও তো বলে ঠিক আছে, এরপর থেকে আমি তোমার কমেন্টসের বড় একটা কমেন্টস করে দিব। আর এরপর জীবন তো খুশি হয়, আর ও তো ওর সাথে হাত মেলায়, বলে আর কখনো এরকম হবে না। আর ওরা দুজনেই তো অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা গোয়ানকে দেখতে পাই। গোয়ান তো একটা বাড়ির মধ্যে থাকে, আর ও তো ফোনে এগুলো সব দেখতে পায় যে কিভাবে জিওয়ান ওর কমেন্টসে এভাবে রিপ্লাই করেছে আর ওর ভিডিওতে কমেন্টস করেছে। তখন ও তো বুঝতে পারে। এরপর আমরা দেখি লিন তো জিওয়ানকে ওই সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখাতে থাকে। ওখানে তো স্পষ্ট একজন লোককে দেখা যায় যারা ওদের ছবি তুলছিল। এইদিকে আমরা ইনহাকে দেখতে পাই। মিনহা তো এখানে পড়াশোনা করছিল, আর তারপরে ওর তো কিছু জিনিসের দরকার হয়। ও তো জিওয়ানকে বলে ও তো একটু বাইরে যাবে, ওর কিছু দরকার আছে। তখন জিওয়ান তো ওকে বলে দেয় যে কারোর সঙ্গে যাওয়ার জন্য, আর তখন ওকে ফোনও করে। ফোন করে বলে তুমি কারোর সঙ্গে চলে যাও আর সাবধানে যেও। তখন আমরা দেখতে পাই ও তো একটা ছেলের সাথে বাইরে বের হয়, আর প্রথমে ওরা তো খাবার খেতে যেতে চায়। ইনহা বলে যে চলো আগে আমরা কোথাও
থেকে খাবার খেয়ে আসি। তারপরে গাড়িতে করে ওরা তো খাবার খেতে যায়। ছেলেটা ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আর তখন ওখানে একটা লোক থাকে যে এই ছেলেটাকে দেখতে পায়। এরপর আমরা দেখি যে ওরা ভিতরে ঢুকলে সেখানে জ্যাংকে দেখে। তখন জ্যাং তো ওর সাথে কথা বলে। মিনহা বলে, তোমরা আগে থেকেই দুজনকে চিনো নাকি? ওরা তো বলে হ্যাঁ। এরপরে ছেলেটা তো ওয়াশরুমে যাওয়ার কথা বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন একটা কাপলকে দেখে ওর তো পাস্টের কিছু কথা মনে পড়ে যায়। ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা মিনহা আর জ্যাংকে দেখি। জ্যাং তো বলে, তুমি খুব ভালো করেছো ইউটিউব চ্যানেল খুলে, আমরা আবারও তোমার ভিডিও দেখতে পাবো। ও তো বলে ঠিক আছে, আর তোমরা আমাকে সাপোর্ট করো। এরপর আমরা দেখি ওইখানের ওই লোকটা তো ওই ছেলেটাকে দেখে ফেলে। এরপরে লোকটা তো ওই ছেলেটাকে বলে, তুমি আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছো। এটা বলে ওকে তো মারতে যায়। তখন ও তো ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায় আর একটা মহল্লার মধ্যে চলে যায়। আর ওর পেছন পেছন ওরাও তো দৌড়তে থাকে। এরপর আমরা দেখি ও তো পাস্টের একটা কথা মনে করে যেখানে একটা মেয়ে মারা গিয়েছিল। জ্যাংও তো ওর পেছন পেছন দৌড়তে থাকে। মিনহা তো জ্যাংকেই জিজ্ঞেস করতে থাকে যে তুমি ওকে আগে থেকে কিভাবে চিনো। তখন তো জ্যাং বলতে থাকে যে একটা কেসে আমি ওকে হেল্প করেছিলাম আর তারপর থেকে আমি ওকে চিনি। আর ছেলেটা তো বাড়ির সামনে চুপচাপ বসে থাকে আর ওরা তো তখন ওখানে চলে আসে। তারপর আমরা দেখি মিনহা তো বলে, তুমি ঠিক আছো নাকি? জ্যাং বলে, তুমি ঠিক আছো নাকি? ছেলেটা বলে, আমি ঠিক আছি। এরপর দেখা যায় ওইখানকার আরো একজন লোক তো ওদের সবাইকে বাড়ির মধ্যে নিয়ে আসে, কেননা লোকটার মনে পড়ে যায় মিনহা তো ওর সাথে পার্কে বসেছিল। তারপরে তো ওর কথা জিজ্ঞেস করতে থাকে যে তুমি কে। আর তখন সেখানে তো খাবারও নিয়ে আসা হয়, কিন্তু ওকে তো কিছুই দেওয়া হয় না, সেটা ওরাই খেয়ে নেয়। তারপর ওরা সবাই ওর পরিচয় জানতে চায়। তখন জ্যাং তো বলে, আমি একজন প্রসিকিউটর। আর এটা শোনার সাথে সাথে ওরা তো তাড়াতাড়ি লাফিয়ে ওঠে আর ওকে রেসপেক্ট করতে থাকে। আর এরই মধ্যেই সেখানে তো জিওয়ান চলে আসে। জিওয়ান তো ওকে দেখে বলে, তুমি এখানে কি করছো আর তোমার এখানে কি কাজ? তখন ও তো বলে, পাশে আমার একটা কাজ ছিল আর তার জন্য আমি এখানে দেখা করতে এসেছি। আমি আসলে দেখতে এসেছি মিনহা এখানে ঠিকঠাক আছে কিনা, কিন্তু আসল ঘটনা তো ও বলে না। তারপরে ওখান থেকে জ্যাং চলে যাচ্ছিল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে তো জিওয়ানও যায়। তারপর আমরা দেখি জিওয়ান গেট খুলে ওকে বাড়ি যেতে বলে। এরপরে জ্যাং তো বলে, আমি এখনই হাল ছেড়ে দিইনি, তুমি ভেবো না আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি যদি কোনো কিছু উল্টোপাল্টা দেখি এখান থেকে মিনহাকে নিয়ে চলে যাব। এরপর ও তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জিওয়ান তো মিনহার কাছে যায় আর গিয়ে জিজ্ঞেস করতে থাকে জ্যাংয়ের সাথে ওর কিভাবে দেখা হয়েছে। ও তো বলে তেমন কিছুই না, আর কোনো ঘটা করেও দেখা হয়নি। আর তখনই তো ওকে জড়িয়ে ধরে জিওয়ান আর ও তো জিওয়ানকে জড়িয়ে ধরে। এরপর আমরা ওই ছেলেটাকে দেখি, ও তো অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে আর ছেলেটা বসে বসে কাঁদতে থাকে। এরপর আমরা লিনকে দেখতে পাই। লিন তো মনের সেলুনের বাইরেই বসে থাকে। ও যখন বের হয় সেখানে লিন তো ওকে সরি বলে আর বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বেবির জন্য এটা খুব ভালো হবে। এরপরে লিন তো বলে, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আর আমি তো তোমার সাথেই থাকতে চাই। আর ও তো ওই খাবারগুলো নিয়ে ওকে দিতে চায়। তারপর আমরা দেখি ওরা দুজন তো অনেক কাছাকাছি চলে আসে আর তখন লিন তো ওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু ও তো কিস করতে গিয়ে মনের কাঁধের উপরই পড়ে যায়। আসলে ও তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল। এটা মনের বাবা দেখতে পায় আর বলে, এগুলো কি চলছে? আর সে তো রীতিমতো চিল্লাতে থাকে। এরপর আমরা ওদের গ্যাংয়ের সবাইকে দেখতে পাই। ওরা তো সবাই অফিস যাচ্ছিল আর তখন মিনহা তো ওদের সবাইকে ওর প্রোডাক্টগুলো দেয় আর বলে এগুলোকে প্রমোট করতে। এরপর আমরা দেখি ওরা তো খুশি খুশি এটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর তারপর সেখানে জিওয়ান আসে। ও তো জিওয়ানকে একটা প্যাকেট দেয় আর বলে, এই প্রোডাক্টটা আমি সেল করব আর এটাকে প্রমোট করে দিও। জিওয়ান তো ওকে অনেক বেশি সাপোর্ট করে আর ওকে বাই বলে চলে যাচ্ছিল, কিন্তু ওর হাতটা তো ছাড়তেই চায় না, ওর হাতটা ধরেই থাকে। এরপর আমরা দেখি ও তো রাস্তায় দাঁড়িয়ে এগুলো প্রমোট করতে থাকে। আর এরপর জিওয়ান ওই ছেলেটার কাছে যায় আর গিয়ে বলে, জ্যাংকে তুমি কিভাবে চিনো? তখন ছেলেটা বলে জ্যাং ওকে হেল্প করেছিল আর তারপর থেকে ওরা দুজন দুজনকে চিনে।
এরপর অফিসে জ্যাংয়ের কলিগ ওকে একটা নিউজ দেয়, আর এতে করে ও বাইরে বের হয়ে যায়। এরপর আমরা মিনহাকে দেখি, মিনহা তো ওর প্রোডাক্টগুলোকে প্রমোট করছিল, আর তখনই কতগুলো বেলুন নিয়ে সেখানে কেউ একজন চলে আসে, আর সেটা তো ছিল গুয়ান। গুয়ান তো বলে এগুলো তোমার জন্য, আর ওকে দিতেই যাচ্ছিল। আর তখনই সেখানে তো জিওয়ান চলে আসে। জিওয়ান এসে ওকে তো আগে ধাক্কা দেয়, আর তারপরে ওর কলার ধরে আর বলে তুমি এখানে কি করছো। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।